ধানের শীষের মধ্যে প্রথম ভোটটা দিতে যাই, ভোটটা দিই, বিশ্বাস করেন তখন মানে বুথের মধ্যেই কান্না আসতেছিল। মনে হচ্ছে কতটা আবেগ, কতটা অনুভূতি। ধানের শীষ আমাদের আবেগের একটা নাম। বিএনপির এই বিজয়, গণতন্ত্রের বিজয়, বিএনপির এই বিজয় প্রতিটি দেশের প্রতিটি মানুষের বিজয়। বিএনপির বিজয় 1971 সালের পর থেকে যে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা স্বপ্ন দেখে আসছি। 1971 সালে যে স্বপ্ন দেখে আমরা পাক হানাদার বাহিনীদের সাথে যুদ্ধ করেছি, লড়াই সংগ্রাম করেছি, আমাদের সেই স্বপ্ন আকাঙ্ক্ষার বিজয়। বাংলাদেশের মানুষ আবারও প্রমাণ করেছে যে তারা গণতন্ত্রে বিশ্বাসী। দেশ ও মানুষের কল্যাণে যে দলটি নিবেদিত প্রাণ, তাদেরকে রায় দিয়েছে, তাদের পক্ষে থেকেছে। আলহামদুলিল্লাহ, এই অর্জন ভাষায় বলে বোঝানোর মতো না। একজন বিএনপি সাধারণ কর্মী হিসাবে আসলে যারা বিএনপি করি, আমি মনে করি কিছু লোক সংখ্যা থাকবেই যে কোনো মধ্যে ভালো খারাপ মিলিয়ে সবকিছু, কারো খারাপ উদ্দেশ্য থাকে, কারো ভালো উদ্দেশ্য নিয়ে কি রাজনীতি করে। তবে আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী দল বিএনপি যারা করে, বা আমি খুব কাছ থেকে আমি যে নিজের বিষয়টাকে উপলব্ধি করি, আসলে আমাদের মধ্যে কোনো স্বার্থ বা আমরা চাঁদাবাজি করার উদ্দেশ্যে, যারা অনেকে মনে করে থাকেন চাঁদাবাজি করার উদ্দেশ্যে হয়তো বা চাঁদাবাজ তাদের মূল লক্ষ্য ওই যে এটা যে অপবাদ অভিযোগগুলো দেন, মাদক বা সন্ত্রাস কার্যক্রম। যারা আমরা প্রকৃত অর্থে বিএনপি করি, জাতীয় দলকে ভালোবাসি, এই দলের সাথে মিশে আছি, প্রকৃত অর্থে স্বার্থবাজ ধান্দাবাজ তারা ভিন্ন ক্যাটাগরি। প্রতিটা শ্রেণীতে প্রতিটা বিষয়ে একটা ক্যাটাগরি নির্ধারণ হয়। আমরা যারা বিএনপি করি, আমার কাছে মনে হয় না যে আমরা যারা দলকে ভালোবাসি তাদের মধ্যে এমন কোনো চিন্তা চেতনা লক্ষ্য উদ্দেশ্য নেই। আমাদের মধ্যে একটাই চেতনা উদ্দেশ্য করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে। যারা ভিন্ন দেশের কারো স্বার্থ রক্ষা দেশ বিক্রি করে দিতে চায় না, যারা দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষা চিন্তা করে, হিসেবে যারা বাংলাদেশের অস্তিত্বকে বহন করে। পাকিস্তানের দাবিদার আমরা নই, ভারতের দাবিদারও আমরা নই। আমরা একমাত্র মনে হচ্ছে দল যারা বাংলাদেশের অস্তিত্ব বহন করে। আলহামদুলিল্লাহ, সারা দেশ থেকে মানুষ যেভাবে বিএনপিকে ভালোবেসে টেনে নিয়েছে, শত আশঙ্কা, শত শঙ্কা, যত রকম মেকানিজম আছে, ইঞ্জিনিয়ারিং আছে, চেষ্টার কোনো ত্রুটি ছিল না, চেষ্টার কোনো ত্রুটি ছিল না। যদি বিএনপি কোনো কারণে সেগুলোর প্যাস করে পড়ে হেরে যেত, তাহলে বিশ্বাস করেন বাংলাদেশ হেরে যেত, বাংলাদেশের প্রতিটি মানুষ হেরে যেত। আপনারা কি মনে করছেন বিএনপি হেরে গেছে মানে শেষ? না, এই বাংলাদেশে পরাজয় হতো, সমগ্র বাংলাদেশে পরাজয়, সমগ্র বাংলাদেশের মানুষের অস্তিত্বের সংকটে পড়তো, অস্তিত্বের পরাজয় হতো। 17 বছর পর ধানের শীষের মধ্যে প্রথম ভোটটা দিতে যাই, ভোটটা দিই, বিশ্বাস করেন তখন মানে বুথের মধ্যেই কান্না আসতেছিল। মনে হচ্ছে কতটা আবেগ, কতটা অনুভূতি। ধানের শীষ আমাদের আবেগের একটা নাম। আমরা আমাদের রাষ্ট্রকে ভালোবাসি, প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। মনে হচ্ছে মা, মাটি, মানুষ, এই সবগুলো নিয়ে আমাদের পরিকল্পনা। আমরা দেশের জন্য কাজ করতে চাই। দেশের মানুষ যে সুযোগ দিয়েছে, সমগ্র দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে। আমি একজন ক্ষুদ্র কর্মী হয়ে আমার পক্ষ থেকে দেশকে ভালোবাসতে চাই। আপনারা আমাদের যে আস্থা আমাদের উপরে রেখেছেন সারা দেশ থেকে, আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কথা দিচ্ছি, আমি আমার জায়গা থেকে ইনশাল্লাহ রাষ্ট্রের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে, সর্বোচ্চ আমরা সংযোগ চেষ্টা করব। তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় থেকে একটা যোগসূত্র তৈরি করে মানুষের জন্য কাজ করতে, যে সকল মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছেন তাদের জন্য কাজ করতে, দেশের জন্য কাজ করতে, এটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কোনো ভেদাভেদ না রেখে হাতে হাত রেখে আমাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা, আমাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষার প্রতিফলন আমাদের ঘটাতে হবে। তারা যে কেন্দ্রে বিএনপির জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে গেছেন, দীর্ঘদিন লাঞ্ছনা, যন্ত্রণা, দুঃখ সব সহ্য করে দলটাকে ভালোবেসেছিলেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ আপনাদের প্রতি মুখ ফিরিয়ে দেখেছে।
এত বছর পর আপনারা ভোট উৎসব মেতেছেন, দীর্ঘ 17 বছর পর আমার মতো অনেকে হয়তো ভোট কেন্দ্রে গিয়ে কান্না করেছেন দানের শীর্ষে ভোট দিতে গিয়ে। যারা আপনারা দলের সাথে মিশেছিলেন, আপনাদের কষ্ট শ্রম ত্যাগে বিএনপির এই ভূমিদল বিজয়, সবার প্রতি আমার কৃতজ্ঞতা, সবার প্রতি শুভেচ্ছা। আপনারা সকলের জায়গাতে প্রতিশ্রুতিবদ্ধ হন, প্রতিজ্ঞাবদ্ধ হন। যারা জাতীয় দল বিএনপিকে ভালোবাসবেন, তারা ন্যায়ের সাথে থাকবেন, তারা সত্যের সাথে থাকবেন। বিএনপি মানে মানুষের দল, মানুষের কল্যাণের দল, রাষ্ট্রের কল্যাণের দল। তারা কখনো কোনো মানুষ বা রাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে না। আপনি আপনার পাড়ায়, আপনার মহল্লা, আপনার অঞ্চলে প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন, অসহায় মানুষের পাশ থাকবেন, বিপদগ্রস্ত মানুষের পাশ থাকবেন। আমি মনে করি বিএনপির এই জয় যেন বিএনপির প্রতি মানুষের এখন যে পরিমাণ আস্থা ভালোবাসা তা আরো 3 গুণ বাড়ে। আওয়ামী লীগের মতন অবস্থা যেন কখনোই বিএনপিকে দেখতে না হয়। বিএনপির প্রতি মানুষের এখন যে পরিমাণ আস্থা ভালোবাসা তা আরো 3 গুণ বাড়ে। আওয়ামী লীগের মতন অবস্থা যেন কখনোই বিএনপিকে দেখতে না হয়। যে ক্ষমতা আসে সে এমন করে, বা আওয়ামী লীগের কার্যক্রমের সাথে বিএনপির কোনো কার্যক্রম মিল থাকে। আমি সকলের প্রতি অনুরোধ করব, আপনারা দেশের মানুষের পালসে বোঝার চেষ্টা করবেন। দলকে সারা বিশ্বের মধ্যে রিপ্রেজেন্ট করার জন্য প্রতিটি মানুষের জায়গা থেকে আমরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। এটা উদারত আহ্বান। আওয়ামী লীগ আমার সাথে যা করছে, আমাদের সাথে যা করছে, আমি তাকে সব ক্ষমা করে দিব। আমি সব ক্ষমা করে দিব কান্না করতে করতে, যে আমার সাথে যে দীর্ঘ এত বছরের আমার ছেলে মেয়েদের কাছে আমাকে যেতে দেয় নাই, আমার পরিবার কাছে যেতে দেন, আমি সব, কিন্তু আমার ছেলে মেয়েদের কাছে যে আমার দূরত্ব রাখছে, আমার ছেলে মেয়েকে যে আমার আদর মমতা ভালোবাসা থেকে বঞ্চিত করে রাখছে। আমি কখনো ভাই একটা দিন যে আমি ঘরে ঘুমাতে পারি নাই এই বিএনপি করার কারণে। আমি একটা দিন আমার ছেলে মেয়ের সাথে দেখা করতে পারি না। যখনই শুনছি আমার ছেলে মেয়ের সাথে দেখা করতে গেছি বা কোথাও আমার ইনফর্ম পাইছে, তখনই ভাই পুলিশ দিয়ে আমাকে হয়রানি করা হয়েছে। আগামী সময়ে যে বিএনপিকে আপনারা চিনতেন, জানতেন, মনে করতেন, চিন্তা চেতনার সম্পর্কে জানেন, আপনি বিএনপি ঘৃণা করতে কখনো পারবেন না। বিএনপিকে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। আমরা দেশের মানুষের জন্য কাজ করব, আপনাদের সকলকে আহ্বান করব, আপনারা এভাবে আমাদের সাথে ছিলেন, আগামীতে থাকবেন। এই বিজয় অর্জন করার জন্য সহযোগিতা করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা, সকলের প্রতি ভালোবাসা।